আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো রিসেন্টলি আমি একটা বিষয় খেয়াল করলাম যে আমার কিন্তু ইউটিউবে এখন একেবারেই আগের মতো ব্লগ আপলোড করা হচ্ছে না। আর আমি কিন্তু ইউটিউবে কোনো প্রকার রিলস সেভাবে আসলে আপলোড করা হয় না। বেশিরভাগ সময় দেখা যেত ব্লগগুলোই আমি আপলোড করতাম। প্লাস আগে কিন্তু আমার ফেসবুক পেজেও টুকটাক যখন আর কি ব্লগ আপলোড করতাম, মানে বেশিরভাগ সময় দেখা যেত যে ডেইলি যেসব ব্লগ সেগুলো আপলোড করা হতো। কিন্তু এখন আসলে ব্যস্ততার কারণে আর যেহেতু নতুন বাসা নেওয়া হয়েছে, সবকিছু মিলে আসলে আমি আগের মতো আর ফ্রি টাইম পাচ্ছি না। যে ব্লগ রেডি করা তো অনেক প্যারার একটা কাজ। যারা আগে থেকে ব্লগ বানান তারা তো সবাই জানেন। কারণ বাসার সবকিছু মেনটেন করে দেন, সেখান থেকে ছোট ছোট ক্লিপসগুলো নিয়েই কিন্তু সারাদিনের ক্লিপসগুলো থেকে একটা ব্লগ রেডি করতে হয়। আবার সেখানে এডিটের একটা বিষয় থাকে, ভয়েস ওভার দিতে হয়। সবকিছু মিলিয়ে আসলে আমি এখন ওইভাবে পারছি না, যার কারণে ইউটিউবে তো টোটালি দেখা যাচ্ছে ব্লগ আমার আপলোড করা হচ্ছে না। আর ফেসবুক পেজ তো বেশ অনেক দিন একদম ডাউন হয়েছিল, কোনো রকম আমি ভিডিও আপলোড করতে পারতাম না, যার কারণে ফেসবুক পেজের অবস্থা খুবই খারাপ ছিল। তো পরবর্তীতে আমার ফ্রেন্ডসরা আর কি বলছিল যে এভাবে আসলে পেজ ডাউনে হয়ে থাকবে, এটা থেকে আসলে পরবর্তীতে আমি যদি কখনো বিজনেস বা কোনো কিছুর প্ল্যান করি তো সেটাও পসিবল হয়ে উঠবে না। তো ওরা বললো যে রিলস আমি আপলোড করতে পারি। তো আমি আজকে যে ভিডিওতে ভয়েস ওভারটা দিচ্ছি, এটা কিন্তু বেশ অনেকগুলো রিলস নিয়েছি, প্রায় 14-15টা রিলস নিয়ে এই একটা ব্লগ করছি। আমার আসলে এখন ওই রকম কোনো ব্লগ রেডি নেই যে আগে যেমন দেখা যেত ঘরের টুকটাক ভিডিওগুলো নিতাম, আমার রুমের বিভিন্ন টাইপের নিউ অ্যাক্সেসরিজ কিনলে সেগুলো নিয়ে ভিডিও করতাম, বা টুকটাক রেসিপি শেয়ার করা। এখন ওই রকম হয়ে উঠছে না, যার কারণে ভাবলাম যে এই ভিডিওটাকে অনেকগুলো ভিডিও আর কি জোড়া দিয়ে একটা ভিডিও করেছি, কারণ এর মাঝখানে তোমাদের সাথে অনেক কথা আর কি শেয়ার করা হবে, প্লাস টুকটাক একটু গল্পও করা হবে আর কি। আমার ইদানিং খুবই আলসামো কাজ করে, কারণ সারাদিনে এত সবকিছু মেনটেন করার পরে আমার আসলে ওইভাবে ভয়েস ওভার দিতে, এত লং ভিডিওতে ভয়েস ওভার দিতে খুবই আসলে কষ্ট লাগে, যার কারণে আমি এখন শুধুমাত্র রিলস আপলোড করি। আর আমি কিন্তু এখন যে রুমটাতে তোমরা ভিডিও দেখতে পাও, অনেকে জিজ্ঞেস করেছিল যে এটা আমাদের মাস্টার বেডরুম কিনা। জি না, এটা আমার শখের একটা রুম বলা যায়, এটা আমি ড্রয়িং হিসাবেই রেখেছি। এই রুমে আর কি আমার চিন্তা আছে যে এখানে আমি আমার ভিডিওগুলো এখানে বসে বসে বানাবো, প্লাস ভয়েস ওভার দেওয়া, এইরকম আর কি। এই রুমটাকে এই হিসাবেই রাখবো। আর এই রুমে আমি সোফা প্লাস অন্য কোনো কিছু অ্যাড করব না। এখানে আমি খুব সুন্দর একটা মিরর রেখেছি, আর সাইডে একটা টেবিল রেখেছি, যেন টুকটাক আর কি আমার রেডি হওয়ার সময় যা যা লাগে এই রুমে যেন রাখতে পারি। তো আমি এই রুমে এক্সট্রা আসলে কোনো ফার্নিচার রাখিনি এখন পর্যন্ত, আর ওইরকম প্ল্যান নেই। আমি ভেবেছি পাশের রুমটাতে ড্রয়িং ডাইনিং হিসেবে আর কি একটা রুম রাখবো, যেখানে ফার্নিচারগুলো থাকবে। আর আমি আমার রুম টুর এখন পর্যন্ত দেইনি। আর যেহেতু নতুন বাসায় উঠেছি, আমার নতুন রুমে অনেক কিছু নতুনভাবে অ্যাড করছি, তো ভাবলাম পুরোপুরি কাজ শেষ হোক, তারপরেই রুমটাকে তোমাদের সাথে আর কি শেয়ার করব, রুমটাকে দেখাবো আর কি। এখন পর্যন্ত দেখানো হয়নি। আর এর আগে কিন্তু আমি আমার বাবার বাসায়ও গিয়ে অনেক ভিডিও আপলোড করেছি, সেগুলো নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন, কিন্তু আসলে কোনটা কার বাসা আপনারা নিজেরাও বুঝতে পারবেন না, কারণ আমি কোনো কিছু ওইভাবে শেয়ার করিনি। আমি এই দেখা যাবে কয়েকদিন পর আমার শ্বশুর বাসায় যাব, তো সেখানে একরকম বাসা দেখতে পান, আমাদের বাসায় আরেক রকম দেখতে পান। আবার ফুপি শাশুড়িদের বাড়িতেও ঘুরতে গিয়েছিলাম, সেখানেও কিন্তু ব্লগ করেছিলাম। মানে তখন তো ওইরকম আসলে ব্যস্ততম লাইফ ছিল না, যার কারণে যেখানে ঘুরতে যেতাম টুকটাক ভিডিও নিতাম, আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতাম, বাট কোনটা কার বাসা সেটা কিন্তু বুঝতে পারতেন না। তো সে কারণে আর কি অনেকেই অনেক ধরনের কোশ্চেন করেন, আর এই সব বিষয়ে এত অ্যান্সার আমি আসলে দিতেও চাই না। আর অনেকেই রিসেন্টলি এটা জিজ্ঞেস করেন আমি ম্যারিড কিনা। জি হ্যাঁ, আপু ভাইয়ারা সবাইকেই বলছি আমি ম্যারিড, আমার হাজবেন্ড আছে। তো যাই হোক,